নমস্কার সবাইকে আমার চ্যানেলে আবার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল 15/3/2025 শনিবার, আর সেদিন ছিল আমার বাড়িতে কালী পুজো। ব্লগ বানাবো বলে এই ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম বিকেল থেকে। অনেক দিন তো হলো ভয়েস দেওয়াই হয়নি, তাই আমি ঠিক করেছিলাম এই ভিডিওতে আমি ভয়েস দেবই। যাই হোক, ভিডিও করতে করতে আমি রান্নার দিকে চলে এসেছিলাম। রাতে তো লোক খাওয়ানো হবে, তো তাই জন্য সব ক্যাটারিংয়ের লোকজনেরা চলে এসছে আর এখানে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। এরপর সন্ধে হয়ে গেছে, তো ঠাকুর আনতে যেতে হবে। বাড়ির পাশাপাশি, খুব দূরে একটা নয়, তাই প্রথমে বাজি ফাটানো চলছে এখানে। বাজি ফাটানো বলতে বাজি তো এখন পাওয়াই যায় না, খুব খুঁজে খুঁজে বাজি নিয়ে আসতে হয়। দেখুন ঠাকুরটা নিয়ে চলে এসছে। ঠাকুরটাকে সবাই মিলে, কাকু, বাবা, সবাই মিলে ঠিকঠাক জায়গায় বসিয়ে দিয়েছে মাকে। আর রাতে যেহেতু পুজো, তাই আস্তে আস্তে সবাই একে একে অতিথিরা আসতে শুরু করে দিয়েছে। বাড়িতে একটা পুজো হলে বলুন কত ভালো লাগে, সবাই আসে, কত আনন্দ হয়। হ্যাঁ, একটু তো কাজ করতেই হয়। যাই হোক, আমি মজা করছিলাম, আমি কিন্তু খুব একটা কাজ করিনি। এর ফাঁকেই আমি চলে এসেছিলাম খাবার কাছে। তো পাড়ার সব কাকিমা বৌদিরা মিলে যে লুচি বেলছিল এতক্ষণ ধরে, তো ওটাই ভাজা হচ্ছিল, আমি তাই ক্লিপ নিয়ে নিচ্ছিলাম একটু। এদিকে ঘর তুলতে যাওয়া হবে, তাই ঠাকুরমশাইরা সব প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে বাবা বলছিল কিছু একটা দাঁড়িয়ে, তাই আমি দেখছিলাম বাবা কি বলছে। আর এই যে ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলা করছে বসে। বলতে বলতে একদম রাত হয়ে গেছে, প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গেছে, আর সবাই প্রায় চলে এসছে। তাই আমি দেখাচ্ছিলাম যে বাড়িতে আজকে কত লোক। এই যে আমার পিসিমণি, আর ওইখানে আমার দিদি দাঁড়িয়ে আছে, আর পিসিমণি, আর এই আমার জামাইবাবু হাই বলছিল। এরপর কাকিমা প্রস্তুত একদম ঘর তুলতে যাবে বলে। আমি ভিডিও করছিলাম বলে কাকিমা আবার মাঝে মাঝে বলছে, আমায় কিন্তু ভিডিওগুলো পাঠাবি, আমার সব ভিডিওগুলো করে রাখ, কারণ আমি তো খুব ব্যস্ত আজকে, আমি তো ভিডিও করতে পারবো না, তাই তুইই করে রাখ। যে সবাই মিলে আমরা পেছন পেছন রওনা দিয়েছি। লাইট ছিল না, তাই ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি যখন আমরা সবাই মিলে ঘর তুলতে গেছিলাম। তো এটা আমাদের গ্রামের মন্দির। কাকু কাকিমা এখানে আগে গ্রামের মন্দিরে প্রণাম করে নিচ্ছিল আর ধূপ জ্বেলে দিচ্ছিল। এটা করতে হয়, যেহেতু গ্রামের মন্দিরের পাশেই প্রতিষ্ঠা পুকুর, ওখানেই ঘর তুলতে গেছিলাম। আর এক সপ্তাহ আগেই জাস্ট আমাদের গ্রাম পুজো হচ্ছিল, আর ওখানেই অনুষ্ঠানটা হয়েছিল। এইবার কাকিমা সব রিচুয়ালসগুলো সেরে নিচ্ছিল ঠাকুরমশাইয়ের সাথে, মানে ঘর তোলা যা যা নিয়ম হয়। আর এদিকে তো আতশবাজি শুরু হয়ে গেছে। মানে আমার তো এইগুলো দেখতে খুবই ভালো লাগে, মানে আমি চোখ সরাতেই পারি না। বাট এখন তো সবই নিষিদ্ধ হয়ে গেছে, এখন তো কিছু খুব সহজে পাওয়া যায় না। আর এইদিকে ঘর তুলে নিয়ে চলে এসছে কাকু কাকিমা, পুজোয় বসেও গেছে। দেখুন মাকে কি সুন্দর লাগছে না? পুজো শেষ হতে হতে প্রায় ভোর হয়ে গেছিলো। আর এটা ছিল তার পরের দিন ঠিক 10টা 11টা করে। তো সবাই ছিল বলেই বিসর্জন দিয়ে দিচ্ছিলো ঠাকুরকে। আর সবাই এখানে রং মেখে ভূত। আর খুব কষ্ট লাগছিলো যে আগের দিন এত আনন্দ হলো, আর আজকেই মা চলে যাচ্ছে। আবারও বাড়িটা আগের মতো ফাঁকা হয়ে যাবে, যে যার মতো বাড়ি চলে যাবে। আর কাকিমা এদিকে ঠাকুর বরণ করে নিচ্ছিল। আশা করি আবারও যেন মাকে আনতে পারি সবাই মিলে। মা যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে, এটাই মায়ের কাছে কামনা থাকলো। কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই ব্লগটা ভালো লেগেছে কি না। তো আমি একটু উৎসাহ পাবো এবং পরবর্তীকালে আবারও চেষ্টা করব একটু একটু করে করার। কথা বলতে বলতে ঠাকুর বিসর্জন দিয়ে দিল সবাই মিলে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সবাইকে।